सो गुड इवनिंग डियर स्टूडेंट्स, केमन आछो तोमरा? आज আমরা স্টার্ট করব মেন্টাল এবিলিটি পার্ট 2। তো কাল আমরা 20 নম্বর কোশ্চেন অবধি করেছিলাম, আজ আমরা 21 থেকে স্টার্ট করব, ঠিক আছে? তো 21 এর প্রসেসটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, তোমরা ভালো করে বুঝবে। তো চলো 21 নম্বর কোশ্চেনটা কি ভালো করে দেখে নেই। ফার্স্ট আমরা কোশ্চেনটা পড়ব। তো দেখো কোশ্চেনটা কি লেখা আছে, ইন কোশ্চেন নাম্বারস 21 to 24 one part of a geometrical figure either triangle, square, circle is on the left side and F question figure and the other one is among the four answer figures A, B, C and D on the right side. Find the figure on the right side that completes the geometrical figure and darken the circle in the OMR answer sheet against the number corresponding to the question. ভালো করে বুঝো কোশ্চেনটা কি বলেছে, কি যে লেফট সাইডে একটা পিকচার দেওয়া আছে, জিওমেট্রিক্যাল পিকচার, ঠিক আছে? আর ওই পিকচারের একটা পোরশন বাকি আছে, ইনকমপ্লিট আছে, আর রাইট সাইডে আমার কাছে 4টা অপশন আছে। এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা এটার সঙ্গে ফিট করলে পুরো পিকচারটা কমপ্লিট হয়ে যাবে আমরা বের করব, ঠিক আছে? তো ভালো করে এই পিকচারটা দেখো, পিকচারটা দেখে অপশনগুলো দেখো, কি মনে হয় তোমাদের কোনটা হবে আনসার? শুনো, এইগুলো যখন আমরা সলভ করব আমাদের কিন্তু পুরো পিকচারটা না দেখলেই হবে, আমরা জাস্ট একটা পার্ট দেখব, একটা পার্ট দেখে আমরা বুঝে যাবো কিন্তু যে আনসার কোনটা হবে। আমি তোমাদের একটা পার্ট বলে দিচ্ছি, দেখো এই পার্টটা ভালো করে দেখো, এই যে পার্টটা আছে এই পার্টটা ভালো করে দেখো, এই পার্টের সঙ্গে শুধু এই পার্টটা মিলবে, তাই না? দেখো তো এই পিকচারে এই পার্টটা, তাহলে আমাদের আনসারটা কি হবে? 21 নম্বর আনসারটা হবে আমাদের ডি, ঠিক আছে? একটা পার্ট দেখলেই কিন্তু হয়ে যাবে, কারণ এই যে পার্টটা আছে এই পার্টের সাথে এই পার্টটাই ম্যাচ হবে, কিন্তু বাকি পার্টগুলো ম্যাচ হবে না, ঠিক আছে? তাহলে 21 নম্বর আমাদের আনসার কি হলো? ডি। এখন 22 নম্বর চলে যায়। 22 নম্বর পিকচারটা দেখো, সেম কোয়েশ্চেন সেম প্রসেস। এখানে একটা পিকচার দেওয়া আছে, পিকচারে একটা পার্ট ইনকমপ্লিট আছে, আর আমাদের কাছে রাইট সাইডে 4টা অপশন আছে। 4টা অপশনের মধ্যে কোন অপশনটা এটার আনসার হবে আমরা বের করব, মানে কি এখানের মধ্যে কোন পিকচারটা এটার সাথে বসালে এটার সাথে ফিট করলে এই পিকচারটা পুরো কমপ্লিট হবে আমরা বের করব। তো ভালো করে এই পিকচারটা দেখো, আর 4টা অপশন ভালো করে দেখো, দেখে বলো তো কোনটা হবে আমাদের আনসার। ভালো করে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখে বুঝো। একটা হিন্ট আমি দিয়ে দিচ্ছি তোমাদের, দেখো ভালো করে হিন্টটা বুঝো। তুমি উপরের পোরশনে দেখবে কয়টা পার্ট আছে, দেখো উপরের পোরশনে কয়টা পার্ট আছে, 1 2 3 4টা পার্ট আছে, ঠিক আছে? তাহলে নিচের পোরশন পুরো সার্কেলটা কমপ্লিট হতে গেলে নিচের পোরশনে আমাদের 4টা পার্ট লাগবে, ঠিক আছে? এখানে কয়টা পার্ট আছে? একটা, রিমেইনিং আরো কয়টা বাকি? 3টা। তো 3টা পার্ট কোনটার মধ্যে আছে ভালো করে দেখো, অপশন নাম্বার বি দেখো, ম্যাচ করছে নাকি ওটার সাথে? 1 2 3টা পার্ট আছে, তাহলে আমাদের আনসারটা কি হবে? অপশন নাম্বার বি। ক্লিয়ার হয়েছে? এখন 23rd নম্বরটা চলে যাই আমরা। 23rd নম্বর দেখো ভালো করে, এই যে একটা হাফ পিকচার দেওয়া আছে, 4টা অপশন থেকে বের করবো আমরা যে কোনো একটা পিকচার, যে পিকচারের সাথে ওই পিকচারটা ফিট করলে পুরো পিকচারটা কমপ্লিট হয়ে যায়। তো ভালো করে এই পিকচারটা দেখো, এখন বলো তো এই পিকচারের মধ্যে এই 4টার মধ্যে কোনটা হবে এটার মধ্যে ফিট? ভালো করে দেখো, অপশন নাম্বার বিটা একটু ভালো করে দেখো তো, অপশন নাম্বার বিটা কি এটার সাথে ফিট হবে? ভালো করে দেখো, এই যে দুটো ট্রায়াঙ্গেল আছে, ওই দুটো ট্রায়াঙ্গেলের সাইজ আর এই দুটো ট্রায়াঙ্গেলের সাইজ কি সেম লাগছে না? তাহলে আমাদের আনসারটা কি হবে? অপশন নাম্বার বি। আমি আবারও বলছি কিন্তু ফিগার বা এই যে মেন্টাল অ্যাবিলিটি যখনই তুমি সলভ করবে পুরো পিকচারটা না দেখে জাস্ট ছোটোমোটো একটা হিন্ট দেখে নেবে, ছোটোমোটো একটা হিন্ট কিন্তু কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, ওই হিন্টটা দেখে তুমি আনসার বের করতে পারবে। যেমন এখানে দেখো এই যে দুটো ট্রায়াঙ্গেল আছে, দুটো ট্রায়াঙ্গেলের সাইজটা দেখো, এই দুটো ট্রায়াঙ্গেলের সাইজ দেখো, এটা থেকে বড় তাহলে তো ম্যাচ হবেই না। এই দুটো ট্রায়াঙ্গেলের সাইজ দেখো কীরকম, ওটার সাথে ম্যাচ হচ্ছে। ওই দুটো ট্রায়াঙ্গেল দেখো কোন জায়গায়, একটা ওই জায়গায় একটা আরেক জায়গায়, আর ওইখানে দেখো একটা কি আছে? সার্কেল। তো এই পিকচারের মধ্যে সার্কুলার পোরশনের কোনো হাফ নেই, দ্যাট মিনস আমাদের আনসারটা কি হবে? অপশন নাম্বার বি। ক্লিয়ার হয়েছে? এখন 24 নম্বর চলে আসে। 24 নম্বর দেখো, এই যে হাফ পোরশনটা কি হবে? এটা তো একদম ইজি, 4টার মধ্যে কোনটা হবে বলো তো? হাফ পোরশন। এই হাফ পোরশনের আনসারটা কোনটা হবে? দেখেই বোঝা যাচ্ছে আমাদের আনসারটা কি হবে? অপশন নাম্বার সি। ভালো করে দেখো, এই যে শেপ যে আছে ওই শেপের সাথে ওই শেপটা মিলছে না, তাহলে আমাদের আনসারটা কি? অপশন নাম্বার সি। ক্লিয়ার হয়েছে? চলো এখন আমরা 25 নম্বরে চলে যাই। এখন কোয়েশ্চেনটা একটু চেঞ্জ হবে। 25 নম্বর কি বলেছে দেখো,
এটাকে বলে মিরর ইমেজ। ঠিক আছে, মিরর ইমেজ মানে কি, আমরা যখন মিরর বা আয়নার সামনে এসে দাঁড়াই তখন কি হয়, আমাদের রাইট হ্যান্ডটা লেফট হ্যান্ড হয়ে যায় আর আমাদের লেফট হ্যান্ডটা হয়ে যায় রাইট হ্যান্ড। দ্যাট মিনস মিরর আমাদের সবসময় অপোজিট দেখায়। তো এটা হলো মিরর ইমেজ। এই যে সিম্বলটা দেওয়া থাকবে, এই পিকচারটা দেওয়া থাকবে, তুমি মনে করবে এই পিকচারটা দেওয়া থাকলে এটা কি মিরর ইমেজ। ঠিক আছে, তো কোয়েশ্চনটা কি দেখো, ইন কোয়েশ্চন নাম্বার 25 to 28 দেয়ার ইজ এ কোয়েশ্চন ফিগার অন দ্য লেফট সাইড এন্ড 4 আনসার ফিগার্স মার্কড A, B, C and D are given on the right side. As it is আগের কোয়েশ্চনের মতো, select the answer figure which is exactly the mirror image of the question figure when the mirror is held at XY। মানে কি, যখন এই পোর্শনে যদি মিররটা চলে আসে তখন ওই পিকচারটা মিররের মধ্যে কীরকম লাগবে ওইটা আমরা বের করব। এই চারটা অপশন থেকে আমরা বের করব যে এই পিকচারটা মিররের সামনে নিয়ে আসলে ওই চারটা পিকচারের মধ্যে কোনটার মতো এজ ইট ইজ সেম হবে। ঠিক আছে, তো ভালো করে দেখো, ফার্স্ট নম্বরটা আমি বুঝিয়ে দিচ্ছি, একদম ইজি। মিররে সবসময় কি দেখায়, অপোজিট দেখায়, তো আমরা জানি। তো আমরা ফার্স্ট পিকচার যদি দেখি ভালো করে দেখো, এখানে কি আছে, ট্রায়াঙ্গেল আছে ব্ল্যাক কালারের, ওইটা ওই সাইডে আছে, ওইটা মিররে গেলে কোন সাইডে হবে, ওই সাইডে। ঠিক আছে, সার্কেলটা ওইখানে আছে, ওইটা মিররে গেলে কোন সাইডে হবে, ওই সাইডে। ওইখানে আরেকটা নিচে ট্রায়াঙ্গেল আছে, ওইটাও ওই সাইড থেকে কোন সাইডে চলে যাবে, ওই সাইডে। আর ব্ল্যাক সার্কেলটা ওই সাইড থেকে ওই সাইডে চলে যাবে। দ্যাট মিনস আমাদের আনসারটা কোনটা হবে, ভালো করে দেখো, তো ভালো করে দেখো, অপশন নাম্বার বিটা মিলছে নাকি, হ্যাঁ বি তো মিলছে না। অপশন নাম্বার এ মিলছে নাকি, ভালো করে দেখো তো, ওই দেখো ওই সার্কুলের পজিশন ওইখানে চলে গেছে, ওই ট্রায়াঙ্গুলের পোর্শনটা ওইখানে এসে গেছে, ব্ল্যাক ট্রায়াঙ্গল, ওই ব্ল্যাক সার্কুলটা ওইখানে চলে গেছে, ওই দেখো ব্ল্যাক সার্কুল ওইখানে চলে গেছে, আর হোয়াইট ট্রায়াঙ্গুলটা ওই সাইড থেকে ওই সাইডে চলে এসেছে, দেখো। তাহলে আমাদের আনসারটা কি, অপশন নাম্বার এ। ঠিক আছে, এখন 26 নম্বরে চলে আসি আমরা। ওই পিকচারটাকে যদি আমরা মিররের সামনে নিয়ে আসি তাহলে কীরকম পিকচার আসবে, ভালো করে দেখো। ওই যে সিটা আছে, এখানে যে লেখা আছে, কি কি লেখা আছে, এক্স লেখা আছে, একটা ও টাইপ লেখা আছে, একটা ইকুয়াল দেওয়া আছে, আর কি লেখা আছে, সি। দ্যাট মিনস চারটা অ্যালফাবেট দেওয়া আছে। যখন আমরা নর্মালি পিকচারটা দেখছি তখন ফার্স্ট অ্যালফাবেট কি আসছে, এক্স, আর লাস্ট অ্যালফাবেট কি আসছে, সি। যখন এই পিকচারটাকে আমরা মিররে রাখবো তখন আমাদের ফার্স্ট অ্যালফাবেটটা চলে আসবে সি, আর লাস্ট অ্যালফাবেটটা চলে আসবে কি, এক্স। ঠিক আছে, তো সিটা যখন মিররে নেব তখন সিটা ওই সাইড থেকে ওই সাইডে মানে উল্টা হয়ে যাবে। ঠিক আছে, তো ভালো করে দেখো, ওই দুইটা সি কিন্তু উল্টা। ঠিক আছে, ওই সিটাও, এই তিনটা সি কিন্তু উল্টা আছে। এখন নেক্সট সির পর কি আসবে, ইকুয়াল। দেখো তিনটার মধ্যে ইকুয়ালও আছে, এজ ইট ইজ দেওয়া। তারপর কি আসবে, ওই যে ওটা, ওই ওর যে এই যে টানগুলো ভালো করে দেখো, এই টানগুলো কিন্তু চেঞ্জ হবে কিন্তু। ঠিক আছে, তো এই টানগুলো দেখো, অপশন নাম্বার বিটা ভালো করে দেখো, অপশন নাম্বার বিতে টানগুলো স্ট্রেট দেওয়া আছে, এটা তো হবে না, কারণ এখানে তো টানগুলো তেরোভাবে দেওয়া আছে, তো অপশন নাম্বার বি ক্যান্সেল। অপশন নাম্বার সিতে দেখো, এখানে সার্কুলের মধ্যে কোনো টানই দেওয়া নেই, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের আনসারটা কি হবে, অপশন নাম্বার ডি। ঠিক আছে, আমি অপশন নাম্বার এটা সিলেক্ট করিনি, কারণ অপশন নাম্বার এর মধ্যে এই যে সি যেটা আছে, সিটা এজ ইট ইজ সেম আছে, বাট সিকে যখন আমরা মিররে নেব তখন সিটা ওই সাইড থেকে উল্টা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কি হবে, অপশন নাম্বার ডি। ক্লিয়ার হয়েছে? এখন চলো 27 নম্বরে চলে যাই। তিনটা সিম্বল দেওয়া আছে, আই এন কে, ইনক। ঠিক আছে, ইঙ্ক লেখা আছে, ফার্স্ট অ্যালফাবেট কি আই, সেকেন্ড এন, থার্ড কি কে। এখন এই তিনটে অ্যালফাবেটকে যখন আমরা মিররে রাখবো তখন কীরকম হবে, ফার্স্ট কি আসবে বলো তো, ফার্স্ট আসবে কে, তারপর আসবে এন, তারপর আসবে আই। এখন তোমার বুদ্ধি কাটিয়ে ভাবতে লাগবে যে কে যদি আমি মিররের সামনে আনি, কে তাহলে উল্টা হয়ে যাবে, উল্টা কে দেখতে কীরকম হবে। ভালো করে দেখো এই পিকচারটা, ভালো করে দেখো, উল্টা কে আসছে ফার্স্ট, তারপর কি আসছে দেখো, এনটাও কিন্তু উল্টা হয়ে যাবে, এনটা ওই সাইড থেকে ওই সাইডে চলে যাবে। ঠিক আছে, দেখো এনটা মিলছে নাকি। আর নেক্সট আই যেটা আছে, আইটাকে মিররে নিলে এজ ইট ইজ সেমই থাকবে, কারণ এটা তো একটা টান, স্ট্রেট টান, এটাকে উল্টা করলেও সেম স্ট্রেট টানই আসবে। তাহলে আমাদের আনসারটা কি হবে, অপশন নাম্বার বি। ঠিক আছে, এখন চলে আসো 28 নম্বর। 28 নম্বরটা ভালো করে দেখো, এই পিকচারটা এখানে চারটা সিম্বল দেওয়া আছে, মাল্টিপ্লাই, মাইনাস, প্লাস, ডিভাইড। এই পিকচারটাকে যদি আমরা মিররের সামনে রাখি তাহলে মিরর ইমেজটা কি আসতে পারে আমরা দেখব। তো আমরা জানি কি অপোজিট হয়ে যাবে, দ্যাট মিনস মাল্টিপ্লাই জায়গায় কি চলে আসবে, প্লাস, প্লাসের জায়গায় কি চলে আসবে, মাইনাস। তো তোমরা ভাবতে পারো ডিভাইডের জায়গায় কি চলে আসবে, মাইনাস, আর মাইনাস জায়গায় কি আসবে, ডিভাইড। না, উপর নিচটা কোনোদিনও মিররে চেঞ্জ হয় না, ভালো করে লক্ষ্য করবে কিন্তু।
মিররে উপর নিচটা কোনোদিনও চেঞ্জ হয় না, একমাত্র সাইডটা চেঞ্জ হয়, ঠিক আছে। তো এই প্লাস মাল্টিপ্লাইয়ের জায়গায় কি আসবে এখানে নতুন প্লাস, আর প্লাসের জায়গায় কি চলে আসবে মাল্টিপ্লাই, বাকি এই মাইনাস আর ডিভাইড ওদের পজিশন কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আমাদের আনসারটা কোনটা হবে ভালো করে দেখো তো, আনসারটা কি হবে, আনসারটা হবে অপশন নাম্বার সি। দেখো এই যে ফার্স্ট কি ছিল মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই জায়গায় কি এসে গেছে প্লাস, আর প্লাসের জায়গায় কি এসে গেছে মাল্টিপ্লাই, আর ওই দুইটা পিকচার এজ ইট ইজ সেম রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের আনসারটা কি অপশন নাম্বার সি। 29 নম্বর চলে আসি আমরা এখন। 29 নম্বরটা ভালো করে বুঝো, এটাকে বললে পেপার কাটিং, ঠিক আছে। তোমার কিন্তু এই পেপার কাটিংয়ের আনসারটা ইমাজিন করে বের করতে লাগবে, এক্সামে কিন্তু তোমাকে পেপার দেওয়া হবে না। পেপার কাটিং প্রসেসটা কি, পেপার কাটিং প্রসেসটা হলো আমাদেরকে হিন্ট দেওয়া থাকবে কোয়েশনের মধ্যে, ওরা আমাদের হিন্ট দেবে যে একটা পেপারকে ওই সাইডে ওই টাইপে এতবার ফোল্ড করার পর যদি একটা পোর্শন আমরা কেটে দিই তাহলে আনসারটা কীরকম আসতে পারে, ওইটা আমরা ইমাজিন করে বের করতে লাগবে, ঠিক আছে। তো কোয়েশনটা ভালো করে পড়ে নিই একবার। দেখো ইন কোয়েশন নাম্বার 29 to 32 a piece of paper is folded and punched as shown in question figure on the left side and 4 answer figures marked A, B, C and D are given on the right side। কি বলেছে, লেফট সাইডের দিকে ফার্স্ট একটা পেপার নিয়েছে, পেপার নিয়ে কোয়েশনে যেরকম গাইড করা আছে বা যেরকম ডিরেকশন দিয়েছে আমাদের ওই রকম পেপারটাকে ফোল্ড করা হয়েছে, ঠিক আছে। এট লাস্ট ফোল্ড করার পর বা কোয়েশনে যে যা প্রসিডিওর বলেছে সব প্রসিডিওর অ্যাপ্লাই করার পর যেটা আনসার আসবে ওই আনসারে 4টা অপশন দেওয়া আছে এখানে, 4টা অপশন থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করব, ঠিক আছে। তো ভালো করে দেখো, ফার্স্ট কি করেছে, পেপারটাকে একবার ফোল্ড করেছে, ওই যে একটা সিম্বল উপরের দিকে সিম্বল দিয়েছে দ্যাট মিনস পেপারটাকে ফোল্ড করেছে একবার, ঠিক আছে। তারপর একবার ফোল্ড করার পর পেপারটা তো একটু লম্বা হয়ে গেছে, ওইটাকে আবার ওই সাইড দিয়ে ফোল্ড করেছে, ওই দেখো ওই সাইড দিয়ে আবার পেপারটাকে ফোল্ড করেছে, তারপর ওই সাইড দিয়ে ফোল্ড করার পর একটা হয়ে গেছে পেপারটা, তারপর ওটার ওই পোর্শনটাকে কি করেছে কেটেছে, দেখো এরকম কেটেছে, কাটার পর যখন পেপারটা পুরো খুলবে তাহলে পিকচারটা কীরকম হবে এত কিছু ভাবার কোনো টেনশন নেই, একটা ছোটো মোটো হিন্ট থেকে তুমি আনসার বের করতে পারবে, ঠিক আছে। ছোটো মোটো একটা হিন্ট থেকে তুমি আনসার বের করতে পারবে। কীরকম দেখো, এই যে পিকচারটা দেখছো, এই যে পোর্শনটা দেখছো, এই যে কাটা কাটা পোর্শন, ওই কাটা কাটা পোর্শনটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। দেখো তো এখানের মধ্যে কোনটার সাথে এই পোর্শনটা ম্যাচ করছে, ভালো করে দেখো তো, ভালো করে লক্ষ্য করো এই পোর্শনটা কোনটার সাথে ম্যাচ করছে, ওই যে টাইপটা ভালো করে দেখো, ওই টাইপটার সাথে কি ওই টাইপটা মিলছে না নাকি, ভালো করে দেখো তো, ওই টাইপটার সাথে ওই টাইপটা মিলছে না ভালো করে, তাহলে আমাদের আনসারটা কি হবে অপশন নাম্বার সি। বাকিগুলো দেখো, বাকিগুলো তো ম্যাচ করছে না কিন্তু, যেমন ওই পিকচারের মধ্যে ওই যে কাটা কাটা পোর্শনগুলো ওই ডিরেকশনে আছে আর ওই পিকচারের মধ্যে ওই ডিরেকশনে আছে, তাহলে তো মিলছে না। ওইটার মধ্যে দেখো কীরকম এরকম মিডিলে দুটো টান দেওয়া, মিডিলের মধ্যে হয়ে গেছে, কিন্তু আমাদের কোন সাইডে হবে, সাইড দিকে হবে, ঠিক আছে। তাহলে আমাদের আনসারটা কি হলো অপশন নাম্বার সি। ক্লিয়ার হয়েছে। নেক্সট 30 নম্বরটা ভালো করে বুঝো, সেম এজ ইট ইজ একটা পেপার দেওয়া আছে, এখন পেপারকে তারা কর্নার থেকে ফোল্ড করেছে। ফার্স্ট দেখো কর্নার থেকে এরকম একটা ফোল্ড করেছে, তারপর কর্নারের ভিতর আরেকটা ফোল্ড করেছে কর্নার থেকে। এখন এই যে সিঙ্গল একটা পেপার হয়ে গেছে ওইটা থেকে ওই পোর্শনটা ওরা কেটে নিয়েছে, ওই পোর্শনটা কাটার পর পুরো পেপারটা যখন খুলবে তখন পিকচারটা কীরকম হবে আমরা বের করব। সেম আগের মতো আমরা একটা হিন্ট অ্যাপ্লাই করব, ওই যে ওই জায়গাটা ভালো করে দেখো, ওই যে ওই বক্স টাইপ জায়গাটা ভালো করে দেখো, ওই বক্স টাইপ জায়গাটা ভালো করে দেখে বলো তো এখানের মধ্যে কোনটা হবে, এই যে 4টা আছে এ বি সি ডির মধ্যে কোনটা ম্যাচ করতে পারে, ভালো করে দেখো তো এ বি সি ডির মধ্যে কোনটা ম্যাচ করতে পারে, ভালো করে দেখো। এই পোর্শনটা যখন আমরা কেটে নেব তখন তো এই জায়গাটা কি হয়ে যাবে, খালি হয়ে যাবে তো এই জায়গাটা, তাহলে দেখো তো অপশন নাম্বার ডির সাথে মিলছে কিনা না, ভালো করে দেখো। এই যে বাকি সাইডের পোর্শনগুলো কি হয়েছে, কাটা কাটা আছে, তাহলে আমাদের আনসারটা কি হবে অপশন নাম্বার ডি, ঠিক আছে। চলো 31 নম্বরে চলে যাই আমরা। সেম 31 নম্বরেও ভালো করে দেখো, ফার্স্ট একটা পেপারকে উপর দিকে ফার্স্ট ফোল্ড করা হয়েছে, তারপর আবার সাইড দিকে আরেকবার ফোল্ড করেছে, তারপর কর্নার দিয়ে আবার ফোল্ড করে এখানে বিন্দু কটা দিয়েছে, দুটো, কটা বিন্দু দিয়েছে, দুটো। এখন দেখো এরকম যদি বিন্দু দেওয়া থাকে তাহলে তুমি কীরকম বুঝবে, ভালো করে দেখো কয়বার ফোল্ড করা হয়েছে। ফার্স্ট যখন এখানে দুটো বিন্দু দেওয়া আছে তো ওটার ভিতরে তো আরেকটা ফোল্ড থাকবে, তাহলে দুটো দুটো কটা হলো, 4টা। এখানে একটা ফোল্ড করা হয়েছে মানে আরও দুটো বিন্দু, তাহলে কটা হলো, 6টা। ফার্স্ট একবার ফোল্ড করা হয়েছিল দ্যাট মিনস আরও দুটো বিন্দু, তাহলে কয়টা হলো দুটো বিন্দু, 8টা। তাহলে দেখো তো এই পিকচারের মধ্যে কোনটার মধ্যে 8টা আছে এরকম, এই দেখো এটা ভালো করে দেখো, কর্নার মিলছে,
1 2 3 4 5 6 7 8 4টা কর্নারের মধ্যে 8টা বিন্দু বা ডট। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কি হবে? অপশন নাম্বার এ। 32 নম্বর চলে আসি আমরা এখন। দেখো ফার্স্ট একটা পেপারকে আমরা নিলাম, কর্নার থেকে আমরা একবার ফোল্ড করলাম, তারপর ওটাকে আবার কর্নার থেকে ফোল্ড করলাম, ফোল্ড করে দুটো সিম্বল আমরা অ্যাপ্লাই করলাম এখানে। একটা হলো নিচে সার্কেল, উপরে কি হলো? ট্রায়াঙ্গল। এখন যখন আমরা এই পেপারটাকে খুলবো, খোলার পর নেক্সট পিকচারটা কি আসবে আমাদের বের করতে লাগবে। ভালো করে দেখো তো কোনটা হবে পিকচার নেক্সট, ভালো করে লক্ষ্য করো। একদম সিম্পল, এই যে দুটো পিকচার আছে ওই দুটো পিকচারের পজিশনটা ভালো করে দেখো। এই দুটো পিকচারের পজিশনটা মিডিলে আছে না? দেখো তো এখানে কোন পিকচারগুলো পজিশন মিডিলে আছে। দেখো এটার মধ্যে পিকচারের পজিশন মিডিলে আছে, বাট উপরে কি, এখানে কোয়েশ্চনের মধ্যে উপরে কি ট্রায়াঙ্গল, নিচে কি সার্কেল, বাট এখানে উপরে কি সার্কেল, নিচে ট্রায়াঙ্গল। এটা তো হবে না, এটা তো মিডিলে নেই। এটা ভালো করে দেখো, উপরে কি ট্রায়াঙ্গল, নিচে কি সার্কেল, এজ ইট ইজ সেম মিলছে নাকি? তাহলে আমাদের আনসারটা কি হবে? অপশন নাম্বার সি। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই আমরা। নেক্সট 33 নাম্বার। এখন কোয়েশ্চনটা একটু চেঞ্জ থাকবে, ভালো করে বুঝো। In question number 32 to 36, a question figure is given on the left side and 4 answer figures marked A, B, C and D are given on the right side. Select the answer figure which can be formed from the cutout pieces given in the question figure. বলেছে কি এখানের মধ্যে পিস দেওয়া আছে, লেফট সাইডে একটা পিকচার থাকবে, কোয়েশ্চেন পিকচার, ওইটার মধ্যে পিস দেওয়া থাকবে। আর ওই পিসগুলো একসাথে জোড়া করার পর যে নিউ পিকচারটা আসবে, ওই পিকচারটা এখানে এই চারটার মধ্যে কোনটা হবে আমরা বের করব। বুঝেছো? মনে করে এখানে 4টা পেজের পিস দেওয়া আছে, টুকরো দেওয়া আছে। এই টুকরোগুলোকে যখন আমরা একসাথে জোড়া করব, তখন নতুন যে শেপটা আসবে ওই শেপটা কি হবে এই 4টার মধ্যে আমরা বের করব এটা। ঠিক আছে, একদম ইজি প্রসেস আমরা অ্যাপ্লাই করব, একদম ইজি প্রসেস। ভালো করে দেখো, এই যে এই 4টা পিকচারের মধ্যে ছোটো মোটো একটা হিন্ট ভালো করে দেখো। এই পিকচারটা দেখো, এই পিকচারটা দেখো, এখানের মধ্যে 4টার মধ্যে কোনটার যে কোনো একটা পার্টের মধ্যে আছে। ভালো করে দেখো তো এই পিকচারটা কি এটার মধ্যে কোনো পার্টে আছে? মিলছে নাকি? ওই দেখো মিলছে নাকি? এটার ওকে মিলছে তো না। এটার সঙ্গে ভালো করে দেখো মিলছে নাকি, ভালো করে দেখো। এই যে এই পোর্শনটা দেখো ভালো করে, এই পোর্শনটা এই পিকচারের সাথে মিলছে না? তাহলে আমাদের আনসারটা কি? অপশন নাম্বার বি। আর সি আর ডি দেখতে লাগবে না। ঠিক আছে, এরকম আমরা ছোটো মোটো একটা পার্ট দেখে বুঝতে পারবো আনসারটা কি হয়েছে। ক্লিয়ার? এখন 34 নম্বর চলে আসি। ভালো করে এই পিকচারটা ভালো করে দেখো। এই পিকচারটাকে যদি আমরা জড়ো করি তাহলে আনসারটা কি হতে পারে আমরা বের করব। তো কি হতে পারে আনসারটা? এই 4টার মধ্যে আনসারটা কি হতে পারে? কোন অপশনটা হতে পারে? ইজিলি ভালো করে বুঝো। এই যে ট্রায়াঙ্গলগুলো আছে, ট্রায়াঙ্গলগুলো দেখবে না, এই যে বক্স দুটো দেওয়া আছে দেখো তো এখানের মধ্যে, এখানে দেখো এটার মধ্যে দুটো বক্স আছে, এটার মধ্যে দুটো বক্স আছে, এটার মধ্যে দুটো বক্স আছে, এটার মধ্যে দুটো বক্স আছে। কোনটার সাথে এই বক্সগুলো মিলছে? একদম ইজি, অপশন নাম্বার বিটা দেখো, এই দুটো বক্স মিলছে না? এই দেখো এই দুটো বক্স মিলছে, আর এই হলো দুটো ট্রায়াঙ্গল। তাহলে আমাদের আনসারটা কি? অপশন নাম্বার বি। ক্লিয়ার হয়েছে? চলো 35 নম্বর চলে যাই আমরা। নেক্সট দেখো এখানে 4টা পিকচার দেওয়া আছে বা 4টা পিস দেওয়া আছে। একটা পিকচারের মধ্যে এই 4টা পিসকে একসাথে জড়ো করলে কোন পিকচারটা এখানের মধ্যে আসবে আমরা বের করবো। একদম ইজি, একটা হিন্ট দিয়ে আমরা বের করতে পারবো। হিন্টটা কি জানো? ওই যে ওই পিকচার, ওই পিসের মধ্যে একটা দাগ আছে, এই দাগটা দেখে বলো তো এখানের মধ্যে কোনটা হবে আনসার। একদম ইজি, অপশন নাম্বার বি। এর মধ্যে কোনো দাগ আছে নাকি? এর মধ্যে দাগ নেই। সির মধ্যে কয়টা দাগ আছে? দুটো। ডির মধ্যে একটাও দাগ নেই। তাহলে একমাত্র অপশন নাম্বার বির মধ্যে একটা কি আছে? এরকম স্পট আছে বা দাগ আছে। তাহলে আনসার কি হবে? অপশন নাম্বার বি। ঠিক আছে, চলো 36 নম্বরটা চলে যাই। 36 নম্বরটা কি হতে পারে ভালো করে বুঝো। এখানে দেখো 3টা পিস আছে, 3টা পিসকে একসাথে জড়ো করলে এখানের মধ্যে কোনটা হবে আনসার আমরা বের করব। একটু ভালো করে তোমরা লক্ষ্য করো তো কোনটা হতে পারে আনসার, একটু ভালো করে লক্ষ্য করো তো একদম ভালো করে বুঝো। এখানে একটা বক্স আছে আর একটা ট্রায়াঙ্গুলার পিস আছে। ওই বক্স আর ট্রায়াঙ্গুলার পিসটা যদি আমরা এই বড় পিকচারের সাথে ম্যাচ করে নিই তাহলে কি হতে পারে ভালো করে বুঝো। এখানে একটা বক্স আসবে, ওই দেখো একটা বক্স আছে, আর ওই ট্রায়াঙ্গুলটা নিচে গিয়ে মানে এই পিকচারটাকে আমরা পুরো উল্টিয়ে নিলাম। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার পোর্শনটা নিয়ে গেলাম আমরা উপরে, তখন দেখো ট্রায়াঙ্গুলার পোর্শনটা উপরে লাগলে এরকম হয়ে যাবে। তাহলে ট্রায়াঙ্গুলার পোর্শনটা যদি উপরে চলে যায়, বক্সের পোর্শনটা চলে আসবে নিচে, বক্সের পোর্শনটা নিচে চলে আসলে এরকম হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের আনসারটা কি হবে? অপশন নাম্বার ডি। ক্লিয়ার হয়েছে? চলো এবার 37 নম্বরে চলে যাই। 37 নম্বরটা ভালো করে বুঝো, কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট আছে।
In question numbers 37 to 40, a question figure is given on the left side and 4 answer figures marked A, B, C and D are given to the right side. Select the answer figure in which the question figure is hidden or embedded. মানে কি আমি একদম ইজিলি তোমাদের বলে দিচ্ছি, লেফট সাইডে দেখো একটা কোয়েশ্চেন ফিগার আছে আর রাইট সাইডে আমাদের 4টা আনসার ফিগার দেওয়া আছে। তো আমরা বের করবো কি এই যে লেফট সাইডের কোয়েশ্চেন ফিগারটা রাইট সাইডের কোন আনসার ফিগারের ভিতর লুকিয়ে আছে, হিডেন আছে, ঠিক আছে। এই 4টার মধ্যে কিন্তু এই পিকচারটা আছে, আমাদের খুঁজে বের করতে লাগবে কোন পিকচারের মধ্যে এই পিকচারটা আছে, ঠিক আছে। তো ভালো করে এই পিকচারটা দেখো, এখানে একটা টান দেওয়া আছে আর এখানে আরেকটা টান দেওয়া আছে, ওই শেপ এই 4টার মধ্যে কোনটার মধ্যে আছে ভালো করে দেখো তো একটু, কোনটা হতে পারে আমাদের আনসার। অপশন নাম্বার ডিটা ভালো করে দেখো, ওই দেখো ওই পোর্শনটা মিলছে নাকি, ওই টানটা মিলছে সঙ্গে ওই টানটা মিলছে, এইগুলো ছেড়ে দাও, ওই টানগুলো মিলছে তো, তাহলে আমাদের আনসারটা কী হবে অপশন নাম্বার ডি। ক্লিয়ার হয়েছে। 38 নম্বর দেখো সেম, এই পিকচারটা এই 4টা পিকচারের কোন জায়গায় লুকিয়ে আছে আমরা বের করব, ঠিক আছে। তো এই পিকচারে ওই পোর্শনটা দেখো ভালো করে, এখানে একটা ট্রায়াঙ্গুলের মতন আছে আর এখানে একটা টান দেওয়া আছে, ওই রকম শেপ এই 4টার মধ্যে কোনটার মধ্যে আছে আমরা বের করব, ঠিক আছে। তো ভালো করে দেখো এই 4টার মধ্যে এই পিকচারটা ভালো করে দেখো, এই পিকচারে ওই পোর্শনটা দেখো, ওই পোর্শনটা এরকম মিলছে নাকি, মিলছে নাকি এটার মতো, ভালো করে দেখো তো ভালো করে এই টানটা পুরো, তাহলে আমাদের আনসারটা কি হবে অপশন নাম্বার বি। ক্লিয়ার হয়েছে। এখন কোয়েশ্চেন নাম্বার 39-এ চলে যাই আমরা। এখন আমরা দেখব এই পিকচারের মধ্যে এই পিকচারের মতো এই 4টা পিকচারে কোন পিকচারটা এজ ইট ইজ সেম আছে, মানে কি ওই 4টা পিকচারের মধ্যে কোন পিকচারের ভিতর এই পিকচারটা হিডেন আছে। তো ভালো করে এই পিকচারটা ভালো করে দেখো আর এখন এই 4টা অপশন ভালো করে দেখো, 4টা অপশনের মধ্যে কোনটা হবে। অপশন নাম্বার বিটা একবার দেখে নাও, বিটার মধ্যে দেখো এই পিকচার দেখো ভালো করে এই শেপগুলো মিলছে নাকি, এরকম একটা টান এরকম একটা টান, ওই সাইড দিকে একটা টান গেছে আর ওই যে 2টা এরো টাইপ দেওয়া আছে হাফ এরো, ওই 2টা হাফ এরো এরকম আমরা বলতে পারি, তাহলে আনসারটা কি হবে অপশন নাম্বার বি, ঠিক আছে। চলো এখন 40 নম্বরে চলে যাই। 40 নম্বরে দেখো একটা এ টাইপ পিকচার দেওয়া আছে, এর মতন একটা শেপ আছে, ওই শেপটাই 4টা পিকচারে কোথায় লুকিয়ে আছে আমরা বের করব। ভালো করে দেখো তো কোন জায়গা হতে পারে, ভালো করে লক্ষ্য করো তো এর মতন পিকচারটা কোনটার মধ্যে আছে, ভালো করে লক্ষ্য করো, কোনো আইডিয়া পেলে কোন জায়গায় এসেছে, কোন জায়গায় আছে এ টাইপের পিকচারটা। আমি তোমাদের হিন্ট দিয়ে দিচ্ছি, অপশন নাম্বার ডিটা একবার ভালো করে দেখো, ওই জায়গাটা একটু ম্যাচ হচ্ছে না, ঠিক আছে, বাট এই যে এ টাইপের ফিগারটা আছে না, এই যে এ টাইপের ফিগারটা আছে, তাহলে আমাদের আনসারটা কী হবে, আর কিন্তু কোনোটার মধ্যে এ টাইপের এই পিকচারটা দেওয়া নেই, ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কী হবে অপশন নাম্বার ডি। ক্লিয়ার হয়েছে। সো ডিয়ার স্টুডেন্টস, এখানেই আজকে আমাদের মেন্টাল এবিলিটি পার্ট 2 ক্লাস কমপ্লিট করলাম। আশা করি তোমরা ভালো করে বুঝেছো। বেস্ট অফ লাক অ্যান্ড তোমরা কিন্তু ঘরে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। গুড নাইট এভরিওয়ান।